ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ার MiG-29 আর সুখোই 30 টিকতে পারল না চীনের যুদ্ধবিমানের কাছে। লজ্জার হলেও সত্যি, এত শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করেছে চীনের যুদ্ধবিমান। বেইজিংয়ের কাছ থেকে কেনা J-10C যুদ্ধবিমানগুলো গুড়িয়ে দিয়েছে রাফাল, মিগের মতো শক্তিশালী এয়ারক্রাফট। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে এবার পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি PL-15 অ্যাক্টিভ রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল। পাঞ্জাবের উত্তর পূর্বাঞ্চলে PL-15 মিসাইলের ধ্বংসাবশেষও পাওয়া গেছে। আকাশ থেকে আকাশে ছোড়া এই মিসাইল সক্ষমতায় যুক্তরাষ্ট্রের AIM-120D অ্যাডভান্সড মধ্যম পাল্লার আকাশ থেকে আকাশে ছোড়া মিসাইলের সমতুল্য। পাকিস্তানের দাবি, এই মিসাইলও কাজ করেছে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসে। ভারতের বিভিন্ন স্থানে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পাওয়ার ছবি ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু যুদ্ধবিমান নয়, ভারতের তৈরি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, এমন দাবি করেছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR। বলা হয়, ইসরায়েলের তৈরি বেশ কয়েকটি হারপ ড্রোন ভারত পাঠিয়েছিল পাকিস্তানে। বুধবার মধ্যরাতের হামলার পর বৃহস্পতিবার সকালেও ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের এয়ার ডিফেন্স। পাঞ্জাবের গুজরানওয়ালা ক্যান্টনমেন্টে হঠাৎ করেই সক্রিয় করা হয় এয়ার ডিফেন্স। পাক সেনাবাহিনীর দাবি, ভূপাতিত করা হয়েছে অনেক উঁচুতে উঠতে থাকা একটি ড্রোন। বৃহস্পতিবার লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয় আরেকটি ভারতীয় ড্রোন। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা এখন তুঙ্গে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অনেক রাজ্যে পাকিস্তানি পাল্টা হামলা ইস্যুতে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে হামলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এমনকি পশ্চিমবঙ্গেও। বলা হয়, মক ড্রিলের পাশাপাশি সব রাজ্যকে হামলা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হাসপাতাল, আশ্রয় কেন্দ্রের কার্যক্রম যেন স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে হবে। এমনকি জরুরি পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। বুধবার পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরের পর থেকে লাইন অফ কন্ট্রোলে চলছে গোলাগুলি। পাক সেনাবাহিনী বলছে, লাইন অফ কন্ট্রোলে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভারত। পাকিস্তানি হতাহতের ঘটনায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, প্রতিটা রক্তবিন্দুর জবাব নেওয়া হবে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তান নিরাপদ আর শক্তিশালী অবস্থানে আছে। দাবি করেন, ভারতকে সব দিক থেকে পরাজিত করেছে পাকিস্তান। যে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে সেগুলো যুদ্ধের ট্রফি হিসেবে জাদুঘরে রাখা হবে বলেও জানান তিনি। ভারতের যুদ্ধবিমান নয়, মনোবলও ভেঙে দিয়েছে পাকিস্তান।